যদি আগুন লাগে ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। এটা আমার লেখা নয়। আমি যে কবিতাগুলো বলি বেশিরভাগই আমার লেখা বলি অনেক, আবার এখন ইদানিং দেখছি এত মোবাইলে বেরোচ্ছে আর কত লিখবো রে বাবু। হ্যাঁ, আজকে ওয়াচ করে গেলেই কালকে 10টা চ্যানেল থেকে বেরিয়ে যাচ্ছে। খুলে দেখবেন হাজার হাজার বক্তব্য, 20-25 হাজার বক্তব্য আছে ইন্টারনেটে। কত আর লিখবো, আমার লেখার টাইম নাই। তো মাঝে মাঝে আবার অন্যজনের কাছ থেকে ধার করে নিতে হচ্ছে। এটা বাংলাদেশের একজন বিখ্যাত শিল্পী, নাম হলো ভাই আমার মিস্টার নকুল কুমার বিশ্বাস, একজন অমুসলিম হিন্দু ভাইয়ের লেখা। হ্যাঁ, তার আবার ইতিহাস আছে কেন তিনি লিখেছিলেন আমি বলেছি ইন্টারনেটে, এখন বলার সময় নাই। যদি আগুন লাগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। জোরে হবে না, আরে জোরে হবে না। করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ। আছে বিশ্বে ভরা অগণিত কোরআনে হাফিজ, তারা ছাপি আসমানি গ্রন্থ, তারা ছাপি আসমানি গ্রন্থ, বাঁচাবে ইসলামের সম্মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কিছু ছেলে পুলে আছে মুসলমানের ছেলে, কালে রাইট মাদ্রাসার জলসায় চাঁদা দেয়, কালে রাইট মাদ্রাসার হুজুর দেখলে সালাম দেয়, হুজুরের কাছে ছুটে গিয়ে মুসাফাটা করে নেয়, 1 মাস ধরে রমজানের রোজাটা রেখে দেয়। মোহেবুল্লাহ হুসাইনি জলসা এলে জলসাটা শুনতে যায়। মা বলেছে 1 মাস রোজা রাখো, অসুবিধা নাই। ঈদের দিনে সেমুই লাচ্চা খায়, ঈদের দিনে সেমুই লাচ্চা খেয়ে বলে পেটটা আমার গোলায়। হে তরুণ যুবকেরা, পাড়ার মাচাতে বসে হ্যালো হ্যালো হ্যালো, চিনু পিনু টিনু সব এক কাছে হলো। কি রে ভাই? বলে কোনো অসুবিধা নাই, 1 মাস রোজা রেখেছি, পেটের কোনো সমস্যা নাই, কিন্তু আজ ঈদের দিনে সেমুই লাচ্চা খেয়ে পেটটা যেন গোলায়। 1 মাস আগে লাল পানি পেটে পড়েছে, আজ মনে হয় দিতে হবে, অসুবিধা নাই। চিনু মিনু টিনু বলে কোনো সমস্যা নাই, চল ভাই যাই। রাত্রি যখন 9টা বাজলো, পালসার ক্যালিবার গাড়ি নিয়ে শপের সামনে ঘটপুকুর মার্কেটে গেল। হাতটা গলিয়ে দিয়ে কাকা একটা লাল পানির বোতল চাই। বাঁশ বাগানের ধারে, পুকুরের পারে, নদীর ধারে দুফাইল চালায়। আবার খাবার সময় হুজুরদের কথা শুনে ফতোয়া দেয়, জানিস না কিছু খেলে বিসমিল্লাহ বলতে হয়। হে তরুণ যুবকেরা, মনে রাখবেন মদ মদই হয়, দুধ দুধই হয়। এক বালতি দুধে যদি 1 চিপি যদি গরুর কুকুরের পেচ্ছাপ দেওয়া হয়, যদি জানতে পারে কেউ কি খাবে ভাই, খাবে না। আপনার শরীরে যদি 1 চিপি মদ চলে যায়, সেটা মেডিকেল জুস হোক, যেই নামেই বলেন না কেন, নেশা হোক বা নাই হোক, হে যুবক, তোমার শরীরটা নাপাক হয়ে যায়। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালি শাইতান। আমার আল্লাহ কোরআন মাজিদে বলেছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালি শাইতান। এগুলো সব শয়তানি কাজ, মদ খাওয়া আল্লাহ হারাম করে দিয়েছে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মদের কথা যখন এসেছে, হে যুবকেরা একটু শোনো, একটা সুন্দর একটা ছোট্ট কথা বলি। বাদশা হারুন আর রশিদ আব্বাসীয় খলিফা, পৃথিবী বিখ্যাত একজন নামি দামি খলিফা, আব্বাসীয় খলিফার জামানায় বাবেরা আমার একটা ঘটনা ঘটেছিল, আপনাদের সামনে ছোট করে একটুখানি বলি। আব্বাসীয় খলিফা পরবর্তীকালে একজন শিক্ষার ক্ষেত্রে তিনি একজন ভাই আমার বীর পুরুষ ছিলেন, শিক্ষা অনুরাগী ছিলেন, শিক্ষার প্রচার প্রসার তার সময় অনেক ঘটেছে। আব্বাসীয় খলিফা একজন যোগ্য আলেম ছিলেন, পরবর্তীকালে একজন আল্লাহওয়ালা মানুষ হয়েছিলেন, কিন্তু প্রথম জীবনে তিনিও মাঝে
মাঝে মাঝে লাল পানি একটু চালাতেন, মানে একটু ড্রিঙ্ক মদ পান করতেন। তার ফ্রেন্ড সার্কেল বিভিন্ন রাষ্ট্রদূতদের নিয়ে মাঝে মাঝে তিনি গোল টেবিল করে দু চার ফাইল একটু খেতেন। বাবা হে তরুণ যুবকেরা, তবে মনে রাখবেন পৃথিবীর বুকে যত রাজা বাদশা যাদের জীবন জিন্দেগিতে দেখেছেন আপনি সাকসেস হয়েছে, সফলতা এসেছে, তাদের অবশ্যই ব্যাকগ্রাউন্ড যদি দেখেন, ইতিহাস যদি পড়েন, তাদের পেছনে দেখবেন একজন আল্লাহর ওলির হাত আছে। আব্বাসীয় বাদশা হারুন আর রশিদের পেছনে একজন আল্লাহর ওলির হাত ছিল। তিনি কে? তিনি হলেন দরবেশ বাহালুল দানা রাহমাতুল্লাহ আলাইহি। দরবেশ বাহালুল দানা রাহমাতুল্লাহ আলাইহি তিনি একজন এমন আল্লাহর ওলি। ওলি আল্লাহদের অনেক ক্যাটাগরি আছে, বুঝলেন? ওলি আল্লাহদের অনেক ক্যাটাগরি আছে। এমন কিছু ওলি আল্লাহ আছেন যারা দুনিয়ার কোনো লোভ মোহ তাদেরকে গ্রাস করতে পারে না, এটা এক ধরনের আল্লাহর ওলি। আমার দাদাজান মায়াপুর পীরনগরী হুজুরকে যারা দেখেছেন তারা জানেন তিনি নবিয়ানা জীবন জিন্দেগি পালন করতেন। ছোট্টবেলায় 6 বছর বয়সে বাপকে হারিয়েছেন, 2.5 বছরে ভাই আমার এই ছোট্টবেলায় ভাই আমার 21 দিনে মাকে হারিয়েছেন, 21 দিনে মাকে হারিয়েছেন, 2.5 বছরে পিতা হারিয়েছেন। বুঝতে পারছেন? সব দাদাজানের পূর্বপুরুষ সব পরিসন্ধ্যা আপনার নাম শুনবেন হয়তো অনেকেই, সেখানে অনেক দরবার টরবার আছে, অনেক কিছু আছে, সেখানে আল্লাহর ওলিদের আগমন ঘটেছিল সব কেরমান থেকে। তো ওইখান থেকে দাদাজানের আব্বাজান চলে এসেছিলেন এখানে পীর মুরিদি ওয়াজ নাসিহাত, এবং একটা আমাদের হরিণখোলার পাশাপাশি একটা ছাত্রা হাই স্কুল, এখানে হেড মাওলানা হিসাবে নিযুক্ত হয়েছিলেন, পীর মুরিদি ওয়াজ নাসিহাত করতেন, এখানে ঘরবাড়ি করেছিলেন, আর এই পাশাপাশি বিবাহ করেছিলেন। তো আমার দাদাজানের যখন জন্ম হয়েছিল 21 দিনে মা, 2.5 বছরে আব্বাজান, যাকে মায়াপুর পীরনগরী হুজুর বলে সবাই চেনে, মস্ত বড় আল্লাহর ওলি ছিলেন। ছোট্টবেলায় যখন তিনি তার আত্মীয়দের কাছে ফিরে গিয়েছিলেন, সেই বয়স থেকে তিনি জঙ্গলে গিয়ে ইবাদত করতেন। আমাদেরকে সেই পুরানো বাড়িতে যখন যাই, সেখানে কিছু জ্ঞাতি গোত্র আমাদের আত্মীয় স্বজন আছে, মাঝে মাঝে যখন যাই আমাকে দেখিয়েছে এই এখানে জঙ্গল ছিল, আপনার দাদাজান এখানে ইবাদত বন্দেগী করতেন। তো যাই হোক ভাইরা আমার, তো আমার দাদাজান হুজুরের জিন্দেগিটা আমরা যতটা জানি, যারা অনেকে যেতেন তারা জানেন যে উনি একটা খেজুর গাছের চাটায় শুয়ে থাকতেন, ওখানে তিনি জীবন যাপন করতেন। কেউ পয়সা দিলে পয়সা ফেরত দিয়ে দিতেন, পয়সা নিতেন না, ফু দিয়ে ঘুরিয়ে দিতেন। আর অনেকেই তাকে অবশ্যই তিনি আল্লাহ ওলি, কিন্তু এটা দেখে লোকে মনে করতে মনে আল্লাহর ওলি, পয়সা নাই না ব্যাস আল্লাহর ওলি। পয়সা নিলে আল্লাহর ওলি নয়, পয়সা নিলে অন্য কাজ আছে। বড় পীর সাহেব হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির জীবনী পড়বেন, যাকে বড় পীর বলা হয়, গাউসে আজম বলা হয়। তিনি আজকের পোশাক, আজকে তিনি পোশাক নতুন পোশাক পরতেন, পরের দিন দান করে দিয়ে আবার তিনি পোশাক পরতেন। এইভাবে বাদশাহী ভাবেও আল্লাহর ওলি হয়েছিলেন। প্রথম জীবনে তিনি জঙ্গলে গাছের কচি পাতা খেয়ে আল্লাহর ইবাদত করেছিলেন, পরবর্তীকালে তিনি বাদশাহী ভাবে জীবন যাপন করেছিলেন বড় পীর সাহেব। তাহলে তিনি এক ধরনের আল্লাহর ওলি। আল্লাহর ওলিদের অনেক ক্যাটাগরি। তো এই এই আপনার দরবেশ বাহালুল দানা রাহমাতুল্লাহ আলাইহি তিনি এমন টাইপের আল্লাহর ওলি যার ঘর বাড়ি বলে কিছু ছিল না, যার ঘর বাড়ি বলে কিছু ছিল না। কখনো তিনি জঙ্গলে রাত কাটাতেন, কখনো কবরস্থানে থাকতেন, কখনো গাছের তলায় শুয়ে পড়তেন, কখনো নদীর পাড়ে শুয়ে থাকতেন। কিছু পেলে খেতেন, না হলে রোজাই রাখতেন। এইভাবে চলতেন। আর বাদশা হারুন আর রশিদকে কিভাবে ঠিক করা যায়, কারণ তাকে ঠিক করলেই দেশ ঠিক থাকবে। জনগণের জন্য তারা চিন্তা। এই জন্য আল্লাহর আলেম বান্দারা, ওলি বান্দারা তারা সর্বদাই মানুষ নিয়ে চিন্তা করে, যে মানুষকে কি করে হেদায়েত করব, সব সময় চিন্তা করে। তো বাদশা হারুন আর রশিদকে যদি ঠিক রাখা যায়, তাহলে সারা এলাকার দেশের জনগণ ঠিক থাকবে। তাই পেছনে লেগে থাকতেন বাদশা। আর দরবেশ মানুষ তো এমন জালালি মেজাজে থাকতেন যে বাদশাও পর্যন্ত ভয় পেত, আর বাদশার লোক লস্কর সবাই ভয় পেত। হে তরুণ যুবকেরা, বাদশা এক সময় বন্ধু সঙ্গী সাথীদের নিয়ে মদের আসর করে জমিয়ে মদ খাচ্ছেন, সারা পান করছেন। এমন সময় হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, দরবেশ বাহালুল দানা রাহমাতুল্লাহ আলাইহি ভাই আমার মস্ত বড় আল্লাহর ওলি, মাথায় পাগড়ি, হাতে আসা লাঠি, পা পর্যন্ত জুব্বা, রাজ দরবারে ঢুকে বললেন, ঠক 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 করে ঢুকলেন রাজ দরবারে। দরবেশ ঢুকছে দেখে কারো কিছু বলার হিম্মত নাই। যাকে বাদশা ভয় পায় সম্মান করে, যাকে বাদশা ভয় পায় শ্রদ্ধা করে, তাকে কর্মীদের আটকানোর কারো ক্ষমতা নাই।
নাই, তাকে গেটম্যানের আটকে দেওয়ার ক্ষমতা নাই। হে তরুণ যুবকেরা, যে কোনো সময় রাজ দরবারে তিনি চলে আসতেন, আর যদি কোনো উল্টো পাল্টা কাজ দেখতেন তিনি সেই সময় আল্লাহর কোরআন নবীর হাদিস দিয়ে তাদের বকাবকি করতেন। হে তরুণ যুবকেরা, রাজ দরবারে একেবারে সোজা ভাই আমার বাদশা হারুন আর রশিদের টেবিলের সামনে, গোল টেবিলের সামনে সে হাজির। সেখানে এসে সালাম দিয়ে ভাই আমার গোল টেবিলের সামনে বসে বললেন, বাদশা বুঝতে পারলেন বিপদ সীমা ওভারটেক করছেন, এখনই ঝাড় খেতে হবে, এখনই ধোলাই খেতে হবে, তার মানে এখনই অপমানিত হতে হবে। তাই বাদশা ছিলেন চালাক মানুষ, চালাক না হলে কি বাদশা হওয়া যায়, চালাক না হলে কি নেতা হওয়া যায়, নিশ্চয় চালাক বলি তো বাদশা। বাদশা ছিলেন চালাক মানুষ, ধোলাই খাওয়ার আগেই তিনি বিষয়টা ক্লিয়ার করলেন, হুজুর বেয়াদবি নেবেন না, আমি এখানে একটু জুসের মতো জিনিস খাচ্ছি, আপনি হয়তো খারাপ ভাববেন। হুজুর আপনার কাছে একটা কথা আমি জেনে নিন। বলে কি কথা? হুজুর বলুন তো, কেউ যদি আঙ্গুর খায় সে কি কোনো দোষ করলো? বলে না। আচ্ছা হুজুর বলুন তো, ওই ব্যক্তি আঙ্গুর খাওয়ার পরে যদি একটু পানি খায় তার কি কোনো দোষ হবে? বলে না। আচ্ছা বলুন তো হুজুর, ওই ব্যক্তি আঙ্গুর খেয়ে পানি খেয়ে রৌদ্রে গিয়ে যদি একটু গাটা গরম করে তাতে কি কোনো দোষ আছে? বলে না। হুজুর বললেন বুঝতে পেরেছি, ও বাদশা জাহাপনা, আপনি আমাকে কি বোঝাতে চেয়েছেন সেটা আমি বুঝতে পেরেছি। এ তরুণ যুবকেরা, হুজুর দরবেশ বাহালুল টানা বললেন, বাদশা জাহাপনা আমি আপনার কথার উত্তর দিচ্ছি। আচ্ছা বলুন তো, আপনার মাথায় যদি একটু কেউ মাটি দিয়ে দেয় তাতে কি আপনি মারা যাবেন? বলে না, মাথাটা নোংরা হবে, ধুয়ে ফেললে পরিষ্কার, মারা যাব না। বলে বেশ। আচ্ছা বলুন তো, ওই মাটি দেওয়ার পরে যদি কেউ একটু পানি ঢেলে দেয় তাতে কি আপনি মারা যাবেন? বলে না, মারা যাব না, মাথাটা নোংরা হয়ে যাবে, এটাই পরে ধুয়ে ফেললে পরিষ্কার। বলে বেশ। আচ্ছা বলুন তো দেখি, ওই যে মাটি দেওয়া হয়েছিল, ওই যে পানি দেওয়া হয়েছিল, ওই মাটি আর পানিকে যদি একসঙ্গে মিক্সড করে ভালো করে রোদের তাপে শুকিয়ে শক্ত ইট বানানো হয়, ওই ইটটা যদি আপনার মাথায় মারা হয় তাহলে কি আপনার কোনো ক্ষতি হবে? বলে ক্ষতি মানে মারাত্মক ক্ষতি, মরে যাব। বলে তেমন শুনে রাখো, আপনি যে আঙ্গুর আর পানি আর রোদেতে গরম করা আর তাপ দেওয়া বিভিন্ন রকম ভাবে পাকিয়ে নেওয়া, এটা আর আঙ্গুর আর পানি রইল না, এর নাম হয়ে গেল মদ। এই মদটা সারাপটা যদি শরীরে যায়, মাথায় যেমন ইট মারলে মাথা ফেটে যায়, মদটা তেমন শরীরে গেলে শরীরটা হারাম হয়, নাপাক হয়ে যায়। এমন কথা শোনার সঙ্গে সঙ্গে বাদশা হারুন আর রশিদ মদের পেয়ালাটা ছুঁড়ে ফেললেন, জীবনের মতো মদ খাওয়া তওবা করলেন। বুঝতে পারছেন যুবকেরা? এখন ঘন ঘন মাতাল। আমি সেদিনে দেখেছি মুসলমানের ছেলে মদের দোকান থেকে মদ কিনছে, আমি রাস্তা দিয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছি মদের শপ দেখা যায়, চেনা যায়, গ্রিল দেওয়া, সব শাটার লাগানো, গ্রিল দেওয়া। ওদের বিরাট ভয়, কে কোথায় কি করে ফেলবে, ওই জন্য গ্রিল দেওয়া, ছোট মতো ফাঁক করা থাকে, আর সেখানে লোকে মোটরসাইকেল দাঁড় করিয়ে টুক করে নিয়ে ট্যাঁকে ভরে নেয়। দেখলাম, বুঝতে পারছি মুসলমানের ছেলে তো দেখলে বোঝা যায়, দেখলি বোঝা যাচ্ছে মাল ঢুকিয়ে নিল পকেটে, এই কোমরে ঢুকিয়ে নিল, তো মুসলমানের ছেলে মাতাল। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, তাহলে আপনার ঈমানটাকে মজবুত করতে হবে, আপনাকে আমাকে আল্লাহর উপর নির্ভরশীল হতে হবে, আপনাকে আসমানি কিতাবগুলো মানতে হবে। তবে সব কিতাব বিশ্বাস করবেন, মানবেন একটা কিতাবটার নাম হলো আল কোরআন। আমি বলেছি, কোম্পানি যখন কোনো প্রোডাক্ট মার্কেটে লঞ্চ করে সঙ্গে পুস্তিকা দেয়, ওই পুস্তিকাতে সব তথ্য ডিটেইলসটা ওই প্রোডাক্ট সম্পর্কে লেখা আছে। ভাই আজ থেকে ৭০০০ বছর আগে মানুষ নামক প্রোডাক্ট পৃথিবীতে আল্লাহ পাঠাবেন, মানুষের প্রতিনিধি হযরত আদম আলাইহিস সালামকে আমার আল্লাহ পাঠালেন। আমরা বলি আদম, ইহুদ নাসারারা বলে অ্যাডাম, আমরা বলি হাওয়া, তারা বলে ঈব, আমরা বলি দাউদ, তারা বলে ডেভিড, আমরা বলি সুলাইমান, তারা বলে সুলেমান, আমরা বলি মারিয়াম, তারা বলে মেরি, আমরা বলি মুসা, তারা বলে মোজেস, আমরা বলি ঈসা, তারা বলে যিশু। নামগুলো পাল্টেছে, ব্যক্তিগুলো একই আছে। এর দ্বারাই বোঝা যায় আমার আল্লাহ কোরআন মাজিদে যে তাওরাত, জাবুর, ইনজিলের কথা বলেছেন, আসমানি কিতাবগুলোর কথা বলেছেন, বর্তমান ইহুদ নাসারাদের ওই পুস্তক থেকে সেগুলো সব মিলে যায়। এর দ্বারাই বোঝা যায় আল্লাহর কোরআন সত্য। আসমানি কিতাবগুলোকে তারা বদলে ফেলেছে, কিন্তু তাদের ভিতরে যে কিতাবগুলোর মধ্যে লেখা আছে
হ্যাঁ, সেই কিতাবগুলো সেই কথাগুলো কোরআন মাজিদে আল্লাহ ঢুকিয়ে দিয়েছে। সব কিতাব বিশ্বাস করব, কিন্তু মানবো একটা কিতাব, কারণ আগের কিতাবগুলোতে ভেজাল ঢুকিয়ে দেওয়া হয়েছে, কোরআন মাজিদে ঢোকানোর সাহস 1450 বছর ধরে হয়নি। আমার আল্লাহ যেটুকু আমাকে বলিয়ে নেবেন যেন আমার আপনার সকলের উপকারে লাগেন। আমার আল্লাহ কোরআন মাজিদে বলেছেন দয়ার নবী পাককে, হে নবী ফাযাক্কির ফা ইন্না যিকরা তানফাউল মুমিনিন, ইউ কিপ টেলিং বিলিভার্স উইল বেনিফিট। হে নবী আপনি ওয়াজ করতে থাকুন, আপনি বলতে থাকুন, আপনার বলাটা ঈমানদারদের উপকারে লাগবে। জোরে হবে না? আপনি ওয়াজ করবেন, আপনার ওয়াজটা ঈমানদারদের উপকারে লাগবে। আমার নবী ওয়াজ করেছিলেন, হযরত আবু বকর হুজুরের উপকারে লেগেছিল। আমার নবী ওয়াজ করেছিলেন, হযরত ওমর ফারুক হুজুরের উপকারে লেগেছিল। আমার নবীর ওয়াজ করেছিলেন, হযরত ওসমান জিন্নুরাইন হুজুরের উপকারে লেগেছিল। আমার নবী ওয়াজ করেছিলেন, হযরত আলী মুর্তজা কারামাল্লাহ ওয়াজহু হুজুরের উপকারে লেগেছিল। আমার নবী ওয়াজ করেছিলেন, আবু জাহিলের উপকারে লাগেনি। আমার নবী ওয়াজ করেছিলেন, আবু লাহাবের উপকারে লাগেনি। আমার নবী ওয়াজ করেছিলেন, উতবা সাইবার উপকারে লাগেনি। অর্থাৎ ওয়াজ করলেই যে আপনি হেদায়েত হবেন এমনটা নয়, আল্লাহ যাকে হেদায়েত করবেন সেই হেদায়েত হবে। হেদায়েত করার মালিক কে? আর আপনি কি? আমি চেষ্টা করব। ওয়াজ যদি শোনার জন্য আসেন, যে হ্যাঁ কালে রাইট মাদ্রাসার ইসালে সব আজ প্রায় 68 বছর মনে হয়, 68 বছর এই পাক মাহফিলের জলসা হচ্ছে। এই পাক মাহফিলের দরজাটা কেমন বুঝতে পারছেন? এখানে কত আল্লাহর ওলির আগমন ঘটেছে। আমি গুনাহগারকে যে আল্লাহ এখানে বসিয়ে দিয়েছেন এর জন্য সৌভাগ্য মনে করছি। আমি এই জন্য দাওয়াত নিয়েছি। আমার হাতে সময় নাই, আমাকে ওখানে পৌঁছাতে হবে। তারপরেও সন্ধ্যাবেলা একটুখানি হাজিরা দিয়ে যাব। আমার আম্মু কারি সাহেব যখন ফোন করলেন বারবার করে, তো আমি নিলাম, কারণ মাদ্রাসার জলসা এত বছরের পুরানো ইসালে সাহেব, এই জায়গায় আল্লাহর ওলিদের আগমন ঘটেছে। কত আমার নানাজানরা মনে হয় এখানে এসে ওয়াজ করেছেন, বড় নানাজান ওয়াজ করেছেন। আরে বাপ রে বাপ, বড় নানাজানের প্রতিষ্ঠিত জলসা, বড় হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, বড় নানাজান। আমি তো মেয়ের ছেলে, বুঝতে পারছেন। আমার মামাতো ভাই আসবে, ছোট ভাই, আমার থেকে অনেক বয়সে ছোট, সাওবান সিদ্দিকী আমার ছোট ভাই, তিনি ছেলের ছেলে, আমি ছোট হুজুর কেবলার মেয়ের ছেলে। আবার এদিকে মায়াপুর পীরনগরী হুজুর, আপনারা নাম শুনেছেন, যাকে জিন্দা পীর জিন্দা ওলি বলা হতো। জি হ্যাঁ, সব আমার পূর্বপুরুষ সব কেরমান থেকে এসেছিল, কেরমান থেকে সব আহলে বায়াতের খানদান। তো যাই হোক, তো ভাই আমার এই দিক থেকে, আমার নানাজানদের দিক থেকে তো বুঝতেই পারছেন, সব জানেন আপনারা। তো আল্লাহ আনিয়ে দিয়েছেন কিছু সময়ের জন্য আলোচনা। যারা রাস্তাঘাটে আছেন আমি অনুরোধ করব, বাপ কিছু সময়ের জন্য যদি বসে যেতেন বড্ড ভালো লাগতো। যে যে হালতে আছেন, অনেকে মনে মনে করছেন আমার মাথায় টুপি নাই, তো কি হয়েছে? টুপি নাই তো কি হয়েছে? আপনি বসুন, কিছু সময়ের জন্য বসে যান, অন্তত দিনের কথা তো কিছু শোনা হবে। কতক্ষণ রাস্তায় দাঁড়িয়ে থাকবেন? 1-1.5 ঘন্টা দাঁড়ানো খুব কষ্টকর ব্যাপার। অন্তত চলে আসেন, কিছু কথা আপনাদের জন্যই তো আলোচনা। আমার ওয়াজ ইন্টারনেটে আপনারা শুনেছেন 20-25 হাজার বক্তব্য আছে, 1-2 হাজার নয়, 20-25 হাজার ওয়াজ আছে। আপনারা শুনেছেন আমার ওয়াজের 90% আলোচনা আমি যুবকদের নিয়ে করি, যুবকদের নিয়ে করি। যাদের 60 বছর 70 বছর 80 বছর হয়ে গেছে তাদের তো টিকিট কেটে ফেলেছে। কথা ঠিক না ভুল? টিকিট কাটা হয়ে গেছে, শুধু কনফার্ম হতে বাকি আছে। ওয়াজ শুনতে হবে যুবকদের, তারা পরিবর্তন হবে এখন। হে তরুণ যুবকেরা, চলে আসো। হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, একটুখানি লক্ষ্য করুন। আমি এই জন্যই বলি, আমি বেশি বেশি আলোচনা করি। 8 থেকে যাদের বয়স 30 তাদের কথাই বারবার আলোচনায় ঘুরে ফিরে আমি আসি, কারণ 8 থেকে 30 তাদের কথাই বেশি বেশি আলোচনায় আসি। যাদের বয়স হয়ে গেছে ভাই আমার 40 থেকে 80 তাদের কথাই আমি কম আসি, কারণ এই জন্যই বলি, হয় তারা জান্নাতের টিকিট কেটেছে, না হলে তারা জাহান্নামের টিকিট কেটেছে। 60 বছর 70 বছর 80 বছর বয়স অনেক জীবনে ওয়াজ শুনেছে, বড় হুজুর পীর কেবলার ওয়াজ শুনেছে, মেজ হুজুর পীর কেবলার ওয়াজ শুনেছে, ছোট হুজুর পীর কেবলার ওয়াজ শুনেছে, বসিরার আল্লামা হুজুরের ওয়াজ শুনেছে, বড় বড় আল্লাহর ওলিদের ওয়াজ শুনেছে। 60 বছর বয়স, তার 70 বছর বয়স, 80 বছর বয়স হয়েছে, হয় তারা জান্নাতের টিকিট কেটেছে, না হলে জাহান্নামের
টিকিট কেটেছে, শুধু কনফার্ম হতে বাকি আছে, ওয়েটিং লিস্টে ঝুলছে। ট্রেন যখন আসবে টিকিট যদি কনফার্ম হয় টানতে টানতে টেনে তুলে হয় জান্নাতের দরজায় পৌঁছে দেবে, আর না হলে জাহান্নামের ঠিকানায় নিয়ে গিয়ে ধাক্কা মেরে ভিতরে ঢুকিয়ে দেবে। এর জন্য আমি বয়স্ক মানুষের জন্য আলোচনা কম, আলোচনা বেশি যুবকদের জন্য। হে যুবকেরা, তোমাদের এখনো বুঝতে হবে, তোমাদের এখনো শিখতে হবে। কেসিয়া স্কেলের নাম শুনেছো, টাইসনের নাম শুনেছো, গ্যারি মিলারের নাম শুনেছো, হ্যানুম্যানের নাম শুনেছো, মাইকেল জ্যাকসনের নাম শুনেছো, ইলিমাদি প্রিয়াঙ্কর নাম শুনেছো, মেসুত ওয়াজিলের নাম শুনেছো, সাদিও মানের নাম শুনেছো, পৃথিবী বিখ্যাত সেলিব্রিটি মাইকেল জ্যাকসনের নাম শুনেছো। এরা সব বিশ্ব নবীর শিষ্য হলো। কেন হলো? এরা কেমন করে হলো? একটু গবেষণা তোমাকে করতে হবে। সময় খুব কম, বেশি দিন বাঁচবে না। আল্লাহর ওলি বান্দাদের সোহবতে থাকো। যে সমস্ত সেলিব্রিটি, যে সমস্ত ব্যক্তিরা নবীর নির্দেশনা মেনেছে, আল্লাহর নেক বান্দা হয়েছে, তারা কেমন করে হলো একটু গবেষণা তুমি করো। হে তরুণ যুবকেরা, পৃথিবীর বুকে যত নবী, যত পয়গম্বর এসেছিলেন প্রত্যেকেই দুটো ওয়াজ করেছেন। যত আউলিয়ায়ে কেরাম এসেছিলেন প্রত্যেকেই দুটো ওয়াজ করেছিলেন। যত হকপন্থী আলেম বর্তমান ওয়াজ করছেন তারাও কিন্তু দুটো ওয়াজ করছেন। কি ওয়াজ? একটা হলো ওয়াবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, আল্লাহর ইবাদত করো, এটা হলো এক নাম্বার। দুই নাম্বার হলো ওয়ালা ইউশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে শিরক করো না, অর্থাৎ আল্লাহর সঙ্গে অংশী করো না। তার মানে ঈমানটা মজবুত করো, আকীদাটা ঠিক রাখো, বিশ্বাসটা ঠিক রাখো। এই জন্যই আমি বলি রোল নাম্বার ফাঁকা, খাতা ভর্তি লেখা, মাস্টার খাতা দেখবে না, পরীক্ষায় পাস হবে না। কথা কি বোঝা যাচ্ছে? একটু হ্যাঁ মুদান। কারা কারা বুঝতে পারেন না হাত তোলেন তো দেখি। বোঝা যায়নি না? বোঝা যাচ্ছে? আচ্ছা বলুন তো, কারা আমার কথা স্পষ্ট বুঝতে পারছেন? একটু হাত তোলেন। মানে বুঝতে পারছেন, ওই জন্য চুপচাপ আছেন। আমি বুঝে নিলাম যে আপনারা বুঝতে পারছেন কিনা। মাইক দূরে রাখলে পরিষ্কার কথা হবে না, বুঝতে অসুবিধা হচ্ছে। এই ইউটিউবারদের কথা বলছেন, আপনি একটু সরে গিয়ে বসেন। মুখটা দেখতে পাওয়া যাচ্ছে না, আসলে ওদের দোষ নাই। আমি তো অনেক উঁচুতে বসে আছি, ওরা করছে। আচ্ছা একটু শোনেন, চুপ করেন। না না, ওগুলো তুললে হবে না, কথা শোনেন, কথা শোনেন। হ্যাঁ, এক সাইড থেকে বলে ঠিক আছে, আমার কথাটা শোনেন। আচ্ছা চুপ করেন, শোনেন না। এই যে ভাই, আমি আপনাকে বলছি, আমার কথাটা শোনেন, আমার কথা শোনেন। এরা, আপনি একটু সাইডে চলে আসেন, ওইদিকে চলে আসেন, ওইদিকে এসে বসে। ওইদিকে চলে যান, অসুবিধা হচ্ছে, বাকিদের অসুবিধা তো হয়নি। আসলে এই মিডিয়াগুলো এদের জন্য দিনের প্রচার, ইসলামের প্রচার মানুষের ঘরে ঘরে যাচ্ছে। এদেরও গুরুত্ব আছে, বলতে হবে, ওদেরকে রাখতে দিতে হবে, থাকতে দিলে হবে না, এটা করলে তো হবে না। আপনাদের অসুবিধা হচ্ছে বুঝতে পারছি, একটু ম্যানেজ করে নিতে হবে, ইসলামের স্বার্থে ম্যানেজ করতে হবে। দরকার একটু দূরে গিয়ে বসে। চেয়ার যদি আমাকে দেন, তাহলে চেয়ার দেন, তাহলে মুরব্বি মানুষ নিচে বসে আমি চেয়ারে বসবো, এটা তো সমস্যা। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা। হ্যাঁ, একটু জায়গা আছে, একটু ম্যানেজ করে নেন ভাই, একটু ম্যানেজ করে নেন, রাগ করবেন না। হ্যাঁ।